হ্যালো ফ্রেন্ড, আজকে ছিল ফ্রাইডে মানে শুক্রবার। আমি গেছিলাম সন্তোষী মাতা মন্দিরে পুজো দিতে। আমি বিয়ের আগেও সন্তোষী মাতা ব্রত করেছি, বিয়ের পরও করেছি এবং ফলও পেয়েছি। ঠাকুর খুব জাগ্রত। এই ঠাকুরের বাড়ির একটাই নিয়ম হচ্ছে, এই ঠাকুরের বাড়ি ছোলা গুড় দিতে হয় মাকে, মায়ের মহাভোগ ছোলা গুড়, কাঁচা ছোলা ভেজানো আর ভেলি গুড়। আর মা আর কিছু চায় না, সেভাবে মায়ের একটুই চাহিদা। আর মায়ের আর একটা যেটা অপছন্দ সেটা হচ্ছে টক খাওয়া যাবে না। পাতি লেবু তেঁতুল তো একদমই চলে না। আর তেঁতুল লেবু তো ছাড়া এমনি যেসব টক ফল হয় কোনো ফলই সেভাবে মায়ের পুজোয় লাগে না। শুধু মা পছন্দ করে নারকেল। তো নারকেল ছোলা গুড় দিয়ে পুজো দিয়েছিলাম। মাকে একটা শাড়ি দিয়েছি আমার সামর্থ্য মতো, আমি যতটা পেরেছি। একটা শাড়ি, আলতা সিঁদুর, শাখা সব মাকে দিয়েছি। মাকে একটা ওড়না দিয়েছি, আমার মনের ইচ্ছা ছিল মাকে ওড়না দেবো, দিয়েছি। তো এই যে যজ্ঞ হচ্ছে, অঞ্জলি হয়ে গেছে আসার সঙ্গে সঙ্গে, এবার যজ্ঞ হচ্ছে। যজ্ঞতে ওদের ধুনো টুনোর সাথে আরও কিছু থাকে দিতে হয়, তো আমি উঠে গিয়ে দিলাম। দেখেছো মাঝে রাস্তা খুব রিস্ক, পুজোটা কিন্তু কিছু করার নেই। পুজো হয়ে গেছে, এই যে আমি ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে নারকেল ফাটাবো, নারকেল ফাটিয়ে সেই জল দেবো, তারপরে ছোলা গুড় মাকে দেবো, মায়ের সামনে বাতি জ্বালবো, তোমরা সবই দেখবে। এই যে আমি লাইনে দাঁড়িয়ে আছি, আমার 42 নাম্বার পড়েছিল আমার ডালা। তো এই যে সকলেই দেখো নারকেল ফাটাচ্ছে, একবারে তো ফাটানো যাচ্ছেই না, নারকেলগুলো ভীষণ বড় আর শক্ত, ভীষণ শক্ত। অনেকবার করে দিতে হচ্ছে, তারপরে নারকেলটা ফাটানো যাচ্ছে। এই যে 4বার 5বার আমি দিয়েছি, তবে নারকেলটা ফেটেছে। তারপরে জলটা বেরিয়েছে, কিন্তু নারকেলটা দু আধখানা করা যায়নি, আবার ফাটাতে হয়েছে, তারপর দু আধখানা করেছি। তো আমি নারকেলটা দিয়েছি, ছোলা গুড় দিয়েছি মাকে, বাতি জ্বাললাম। বাতিটা জানো তো ভিজে গেছে, বৃষ্টি পড়ছিল, তারপর ওখানে সবাই নারকেল ছাড়াচ্ছে, সেই জলগুলো পড়ছে, বাতিটা পুরো ভিজে গেছে, ধরতে চাইছিল না। অনেকক্ষণ জ্বালার পর ধরেছে। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, মাকে ডাকলাম, মনের কথা জানালাম। আমি শেষে নারকেল নিতে ভুলে গেছিলাম, আবার ভেতরে গেলাম, দিয়ে নারকেল নিলাম। নারকেল নিয়ে তারপর আমি বাড়ি এলাম। বাড়ি এসে এই মাত্র বসে আমি একটুখানি ছোলা গুড় মুখে দেবো, নারকেলটা কাটবো। পুজো হচ্ছে এখানে, বাতিটা দেখো আমি জ্বালতেই পারছি না সেভাবে, কারণ ওখানে সব নারকেলের জলগুলো পড়ে আছে, বাতি ভিজে গেছে, তারপরে বৃষ্টি পড়ছে, আমি ভিজে গেছি। তো তারপরে অনেক পরে বুদ্ধি এলো, পাশে একটা প্রদীপ ছিল, প্রদীপের ওপরে দিই, প্রদীপের ওপরে দেওয়াতে ধরে গেছে। তো এটা ধূপের প্যাকেটটাও আমি কাটতে পারছিলাম না, বাইরে একজন ভদ্রলোককে বলে যে ধূপের প্যাকেটটা সে কেটে দিল। যে বাড়ি এসে গেছি, বাড়ি এসে লাড্ডু নিয়ে গেছিলাম ঠাকুরের জন্য, লাড্ডু দিয়েছি। আর এই যে কাঁসার থালাটা দেখলে, ওটা হচ্ছে বাড়িতে আমার যে সন্তোষী মাতা পিকচার আছে সেই মায়ের জন্য, মায়ের ভোগ। আর এটা হচ্ছে বাইরের মায়ের ভোগ। তো আমি এইটা বার করলাম নারকেলটা। এটা হচ্ছে বজরংবলী ছিল, বজরংবলীর লাড্ডু। তো বিভিন্ন ঠাকুরের, 3 ঠাকুরের আছে, 2 সন্তোষী মাতা আর বজরংবলী। তো তারপর নারকেলটা একটু হাজব্যান্ডকে বললাম ছাড়িয়ে দিতে, তুলে দিল। তো আমি বসে এবার একটু ছোলা গুড় মুখে দিয়ে ভোগ খাবো। তো তোমরা কেমন সন্তোষী মাতা ব্রত উদযাপন করো, ব্রত করো জানাবে।